বলুন এই মুহূর্তে নমরুদের অগ্নিকুণ্ড আমি লোহিত সাগরে ফেলিয়ে দেই। ইব্রাহিম নবী বলেছিলেন, জিবরিল জিবরিল বলুন তো এটা কার সিদ্ধান্ত, স্বয়ং আমার আল্লাহ না জিবরিল তোমার? আমরা হলে কি করতাম বলুন? আগুনে ফেলানো হবে জিয়া মৌলবীকে। এখন একজন লোক, কাফের লোক এসে বলল তোমাকে উদ্ধার করি, হুজুর যে কোনো মুহূর্তে আগে জীবনটা বাঁচিয়ে নে। ইসলাম দুনিয়া থেকে মানুষ কুফরি করে, শিরিক করে। এখন বাবা প্রত্যেক দরবারে যাইয়া দেখবেন এই পৃথিবীর জমিনে বলুন তো কোন মানব সন্তান, আদমের কোন সন্তান মানুষকে সিজদা দিতে পারে কিনা? জোরে বলুন। কিন্তু এখন আমরা এত আবেগী হয়ে গেছি, মানুষের পায়ে মানুষ সিজদায় পড়ে যায়, আর আলেম ওলামারা এটা চোখে দেখতে পারে না। এটা বললে আপনার জেলে যেতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, জিবরিল এই মুহূর্তে এটা তোমার যদি সিদ্ধান্ত হয়, আমার আল্লাহ যদি চাই ইব্রাহিম নবী তার নবী নমরুদের অগ্নিকুণ্ডে পড়ে সরকার হয়, আল্লাহ যদি তাতে খুশি হয়, আমি ইব্রাহিম তাতেও রাজি রয়েছি। একটু জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। হঠাৎ করে নবী ইব্রাহিমকে যখন অগ্নিকুণ্ডের মধ্যে ফেলানো হলো, আর শাজিম থেকে আওয়াজ আসলো, কুল্লু ইয়া